সুপ্রভাত বন্ধুরা, আমি সুদীপ লাকি চ্যানেলের সুদীপ। আপনাদের জন্য আজকে যাদবপুরে একটি 2 কাঠা 7 ছটাক জায়গার উপরে দোতলা বাড়ির ভিডিও করতে যাব। তো যে বাড়িটির ভিডিও করতে যাব সেটা যাদবপুর যে রাম ঠাকুর আশ্রম আছে, আশা করি চেনেন রাম ঠাকুর আশ্রম সবাই। রাম ঠাকুর আশ্রম থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে। আর বাড়িটির পজিশন হচ্ছে মেন রাস্তার সেকেন্ড প্লট। 2 কাঠা 7 ছটাকের উপর বাড়ি। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। বাড়ির সামনে বাজারও আছে, বাড়ির সামনে বিজয়গড় হসপিটাল আছে, যাদবপুর বিজয়গড় হসপিটাল যেটাকে বলে, সরকারি হসপিটাল। এছাড়া দোকান, গল্ফ গ্রিন সবই বাড়ির থেকে মোটামুটি পায়ে হাঁটা দূরত্বে। তো দারুণ লোকেশনে বাড়ি। এই বাড়িটি যারা বাড়ি নিতে ইচ্ছুক অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, ভালো লাগবে। ভদ্রলোক, ভদ্রমহিলা ওনার যিনি আছেন, ভদ্রমহিলা ওনার, তো উনি অনেক দিন আগে বাড়িটি থেকে বেরিয়ে গেছেন। এখন গোটা বাড়িটি বিক্রি হবে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে। আর বাড়ির সামনে থেকে, মানে একটা বাড়ি ছেড়ে, বাড়ি থেকে বেরিয়ে একটা বাড়ি ছেড়ে মেন রাস্তায় এসে অটো ধরলে আপনারা চলে যেতে পারবেন যাদবপুর যে 8B বাস স্ট্যান্ড আছে, 8B বাস স্ট্যান্ড, যেখান থেকে যাদবপুর ইউনিভার্সিটি যেতে পারবেন, যেখান থেকে আপনারা কেপিসি যেতে পারবেন, কেপিসি হসপিটাল, যেখান থেকে যাদবপুর স্টেশন যেতে পারবেন, সবই পায়ে হাঁটা দূরত্বে অটো থেকে নেমে। আবার ওইদিকে যদি চিন্তা করেন, আপনারা যদি মনে করেন রানীকুঠি যাবেন, ওই অটোতেই, একই অটোতে রানীকুঠিও যেতে পারবেন। মানে ওদের যে অটোর রুটটা আছে রানীকুঠি থেকে যাদবপুর 8B, এই হচ্ছে অটোর রুট। এই অটোর রুটের মাঝেই আজকে আমরা একটা প্রপার্টির ভিডিও করতে যাব, যেটা 2 কাঠা 7 ছটাকের উপর দোতলা বাড়ি। দামটাও একদম কম জায়গা অনুযায়ী। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা যাদবপুর বিজয়গড় অঞ্চলে একটি বাড়ির ভিডিও করতে এসেছি। তো যে বাড়ির ভিডিওটি করতে এসেছি, বাড়িটি 2 কাঠা 7 ছটাক জায়গার উপরে। আর বাড়ির সামনে রাস্তা হচ্ছে 7 ফুট। কিন্তু এটা যে মেন রাস্তা আছে, যে রাস্তাটা পল্লীশ্রী থেকে রাম ঠাকুর আশ্রম বা যাদবপুর 8B গেছে, ওই রাস্তার সেকেন্ড প্লট। বাড়িটি 3 তলা ভিত করা আছে, কিন্তু বাড়িটি বর্তমানে 2 তলা করা রয়েছে। এই বাড়িটির যে গ্রাউন্ড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর বয়স হচ্ছে 35 বছর, যেটাতে আপনি 4টে ঘর পাবেন, 2টো টয়লেট পাবেন, একটা কিচেন পাবেন। আর ফার্স্ট ফ্লোর, মানে যেটা পরে করেছে, সেটার বয়স হচ্ছে 16 বছর। ওখানে আপনি 5টা রুম পাবেন, 3টে ব্যালকনি পাবেন, 2টো টয়লেট পাবেন, একটা কিচেন পাবেন। তো দারুণ লোকেশন প্রপার্টি। বাড়ি তো কলকাতা শহরে পাওয়াটা একটু চাপের ব্যাপার, বাড়ি পাওয়া যায় না। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আরও ভালোভাবে। আর ভিডিওতে ঘরের সাইজ থেকে শুরু করে সমস্ত কিছুই বলা থাকবে। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, সেটা বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, বা আপনাদের ফাঁকা জমি হতে পারে, যেটা আপনারা বিক্রি করতে চাইছেন বা জয়েন্টে, মানে প্রমোটিংয়ে দিতে চাচ্ছেন, জয়েন্ট ভেঞ্চার বা প্রমোটিং যেটাই বলে, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে বা জয়েন্ট ভেঞ্চারে দিতে সাহায্য করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরেকটা কথা, ভিডিওর প্রথমে একটা নাম্বার দেওয়া থাকে। আপনারা যখন আমাদের প্রপার্টি ডিটেলস জানার জন্য ফোন করবেন, তখন অবশ্যই আপনারা কিন্তু এটা ভিডিও নাম্বারটা বলবেন। ভিডিও নাম্বারটা বললে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হয়, বা আপনাদেরও বোঝাতে সুবিধা হয় যে আপনারা কোন ভিডিওটি দেখছেন, কারণ যেহেতু সাইট ভিজিটের ব্যাপার থাকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, এটা হচ্ছে বাড়ির উপরে ছাদের কন্ডিশন। এটা আমি বর্তমানে 2 তলার উপরে দাঁড়ানো, আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা আছে, বাড়ির সামনের রাস্তা। আপনারা এই পাঁচিলটা ভেঙে নিলে এখানে কিন্তু ছোট যে কোনো 2 হুইলার পার্ক করতে পারবেন, যেহেতু রাস্তাটা 60 ফুট। ভদ্রলোক বা ভদ্রমহিলা ওনার একজন, উনি এই বাড়িটিতে থাকেন না, উনি বাইরে চলে গেছেন। তো এই কারণে ওনার বাড়িটি বিক্রি হবে। দাম একদমই সামান্য। এটা কলোনি প্লট, কিন্তু ওনার নামে ট্যাক্স, মিউটেশন, দলিল সব ওনার নামেই রয়েছে। একটু অপরিচ্ছন্ন আছে, এখানে আম গাছ ছিল, গাছটা কেটে ফেলেছে, কিন্তু পরিষ্কার আর করেনি, এ কারণে ছাদটার এই অবস্থা। আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন একটা লোহার বেশ শক্তপোক্ত গেট আছে। আপনারা যদি চান এটাকে কিন্তু আরেকটা ফ্লোরও আপনারা বাড়াতে পারবেন, কারণ এটা 3 তলার ভিত দেওয়া রয়েছে, কিন্তু বর্তমানে 2 তলা করা রয়েছে। আমরা নিচে যাচ্ছি, সিঁড়িটা
যেহেতু ওনারা এখানে বেশি দিন থাকেননি, তো সিঁড়িটা সেই জন্য আর পাকাপাকি মানে উপরে আর কিছু করেনি জন্য সিঁড়িটা ভালো করে বা মার্বেল দিয়ে বা ইয়ে করে করেনি। আমরা এখন সেকেন্ড ফ্লোর, এটাই টপ ফ্লোর, সেকেন্ড ফ্লোরে এসছি। দেখুন আমরা এটা হচ্ছে দোতলায় ঢুকছি, ওয়েস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি, পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকে আমরা প্রথমে বাদিকটায় চলে যাই। এটা হচ্ছে একদম সাউথ ফেসিং, দেখো দক্ষিণ দিকে সাউথ ফেসিং মুখ করে একদম প্রথমে আমরা চলে আসি রোড সাইড। এটা হচ্ছে রোড সাইড ব্যালকনি, দক্ষিণ দিকে মুখ করা ব্যালকনি। আর এখানে হচ্ছে বাড়ির সামনে রাস্তাটা পরিষ্কার বুঝতে পারছেন আশা করি। এখানে একটা আলাদা করে ঘর করা আছে, এটা ব্যালকনিটা আছে। যেহেতু এটা অনেক বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, তাই কিন্তু একটু নোংরা অপরিচ্ছন্ন হয়ে আছে। তো ঘর, বিশাল বড় ঘর, ওনাদের ঠাকুর রয়েছে এখানে। আর এখানে একটা জানলা আছে, এই একটা জানলা, এদিকটা পুরো খোলা, আর এখানে একটা জানলা। যেহেতু এটা ঈশান কোণ পড়ছে, এখানে ওনারা ঠাকুর রেখেছিলেন। তো ঘরের সাইজটা মোটামুটি যদি হিসাব করে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 ফুট। আর এটা হচ্ছে এখান থেকে যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ফুট, 14 ফুট বাই 11 ফুটের ঘর। এখানে এসির কানেকশান আছে, এখানে এসিও লাগানো ছিল, ওনারা যখন চলে গেছেন এসিটাও নিয়ে গেছেন। এই উপরে একটা লফট রয়েছে, এটা সম্পূর্ণ সেপারেট কিচেন। আপনারা চাইলে এই বাড়িটি কিনে কিন্তু ভাড়াও দিতে পারেন, কারণ লোকেশনটা দারুণ। আর এখানে একটা টয়লেট আছে, অ্যাটাচ বাথ, সাইজে ছোট। এখানে একটা বেসিন আছে। এটা আপনারা ডাইনিং হিসাবে ধরতে পারেন, যেহেতু ডাইনিং টেবিল পাতা আছে, এটাকে ডাইনিং হিসাবে ধরুন। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমটাও বিশাল বড় বেডরুম, প্রচুর বড় বেডরুমটা। এখানে আরেকটা ব্যালকনি, এই ব্যালকনিটাও লম্বা শেপের ব্যালকনি। এটা সাউথ পাচ্ছেন, আর এটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা পুরো খোলামেলা। ঘরের সাইজটা আর এইভাবে বললাম না, কারণ এইভাবে আপনাদের সাইজগুলো বলে লাভ নেই। এই ঘরেও কিন্তু এসির কানেকশন রয়েছে। এটা কলকাতা পুরসভা 96 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা জল পাবেন গার্ডেন রিচের, ইলেকট্রিসিটি পাবেন সিএসসির। এটা হচ্ছে আরেকটা ঘর, এটা ড্রয়িং রুম বলতে পারেন। ডাইনিং দেখলেন, এটা হচ্ছে ড্রয়িং রুম, কারণ এই রুমটা একদম সিঁড়ি সোজাসুজি। তো আপনারা কি দেখলেন? দুটো বেডরুম দেখলেন, ডাইনিং ড্রয়িং আলাদা দেখলেন। এবার আপনাদের 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমটা দেখাই। এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমের সঙ্গে আরেকটা ব্যালকনি আছে, যেটা আপনারা উত্তর দিক পাচ্ছেন আর পূর্ব দিক পাচ্ছেন, উত্তর পূর্ব খোলা ব্যালকনি। 3টে ঘর দেখে নিলেন। এখানে একটা বাঁক মতন করা আছে মালপত্র রাখার, আর ওখানে একটা লফট তো আগে দেখেছিলেন। আর এবার দেখাই আপনাদের টয়লেটটা মোটামুটি 12 ফুট মতো লম্বা আছে, আর চওড়ায় আছে 5 ফুট মতন, 12 বাই 5 ফুট বাই 12 ফুটের লম্বা টয়লেট, যেটা এখনকার দিনে পাওয়া যায় না। যেহেতু এটা বাড়ি, তাই কিন্তু সম্ভব। এবার এখান থেকে আমরা চলে যাব গ্রাউন্ড ফ্লোরে। এটা আমরা এতক্ষণ ফার্স্ট ফ্লোরে ছিলাম, ফার্স্ট ফ্লোর থেকে আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এই হচ্ছে সিঁড়ি এন্ট্রান্স, আমরা পরে দেখাচ্ছি। ঢুকেই দিকগুলো সব একই আছে। এটা একটা কিচেন করা রয়েছে, ঠিক বাঁদিকে একদম সাউথে। আগে প্রথমে চলে যাই, এটা হচ্ছে একদম দক্ষিণ দিক। বিশাল বড় একটা হল ঘর আছে, বিশাল মানে বিশাল।
মোটামুটি 25 ফুট মতো লম্বা ঘরটা, রোড সাইড ঘর, জানলাগুলো বন্ধ আছে। এটা কিন্তু একদম সাউথ। এ হচ্ছে রাস্তাটা, বুঝতে পারছেন। এই ঘর থেকে বেরিয়ে আমরা, এটা ডাইনিং রুম বলতে পারেন, ড্রয়িং রুম বলতে পারেন, যেটাই আপনারা বলেন বলতে পারেন। এটা অনেক বড়, এখানে জানলা আছে বড় সাইজের। এটা আরেকটা ঘর, যে ঘরটায় এই কোণা থেকে দেখায় আপনাদের। এদিক থেকে একটা এন্ট্রান্স আছে, মানে ওই ঘরে আপনারা এখান থেকেও যেতে পারবেন, আর এদিক দিয়ে তো আমি ঢুকলাম, যেতে পারবেনই। এটা বড় সাইজ জানলা, রোড সাইড জানলা। এখান থেকে বেরিয়ে আপনাদের, এটা আগে দেখিয়ে দিয়েছি কিচেনটা, তার উপর একটা বিশাল বড় লফট আছে, পুরো জায়গা জুড়ে লফট। আশা করি বুঝতে পারছেন লফটটা। এটা হচ্ছে টয়লেট, বেশ বড় টয়লেট। এর পাশে আরেকটা টয়লেট, যেটা ব্যবহার করতে পারবেন। আর এখানে আরেকটা রুম, এই রুমটা ওনাদের কিছু মালপত্র রয়ে গেছে। আমি জানলাটা খুলিনি, তাই একটু অন্ধকার মনে হচ্ছে। আপনাদের একটু দেখাই জানলাটা খুলে, কারণ যেহেতু বর্ষাকাল, যাই হোক জানলাটা আটকানো রয়েছে। আমি একটু লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দেখাই। যেহেতু বর্ষাকাল, তাই একটু ওয়েদারটা ডাল ওয়েদার আছে, আর এখন 3:30 বাজে, এই কারণে ওয়েদারটা একটু ঝিমঝিম ওয়েদার। তো আপনারা যদি সাইট ভিজিট করতে চান, অবশ্যই সাইট ভিজিট করুন, কোনো সমস্যা নেই। তখন আপনারা পরিষ্কার আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই যে প্রপার্টিটা আজকে আপনারা দেখছেন, এই প্রপার্টিটার দাম মালিক পক্ষ 90 লাখ টাকা রেখেছে। এটা কলোনি প্রপার্টি, স্যাংশন প্রপার্টি নয়। স্যাংশন প্রপার্টি নয় মানে কলোনি প্রপার্টি, দলিলের বয়স অনেক পুরনো, ট্যাক্স মিউটেশন সব আপ টু ডেট আছে। কিন্তু এই যে বাড়িটা করা আছে, বাড়িটা শুধু প্ল্যান স্যাংশন করে তৈরি করা নেই, সেই কারণে এই বাড়িটা থেকে আপনারা সরকারি ব্যাংক থেকে লোন পাবেন না। তো আপনাদের যদি মনে হয় আপনারা ক্যাশে বা চেকে বা ড্রাফটে আপনারা প্রপার্টিটা কিনতে ইচ্ছুক, অবশ্যই আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আরেকটা কথাও বলে দিচ্ছি, এটা কিন্তু সরকারি ব্যাংক থেকে লোন কোনো মতেই পাবেন না, কারণ এই প্রপার্টিগুলোতে সরকারি ব্যাংক থেকে লোন দেয় না। এবার আপনাদের একটু সামনের রাস্তাটা একটু দেখিয়ে দিই। এখানে আপনারা বাইক স্কুটি আরামসে রাখতে পারবেন, যা জায়গা আছে। এই যে চওড়া জায়গা, এখানে জলের রিজার্ভার, আর পিছনটা খোলামেলা। একটা ড্রাইভার যারা আছে বা কাজের লোক যারা আছে, তাদের জন্য এই প্রেমিসেসের মধ্যে, ওনার সীমানার মধ্যে একটা টয়লেট করে দেওয়া আছে, চাইলে টয়লেটটা ব্যবহার করতে পারবে। আর এখানে গাছপালা কিছু লাগাইতে পারবে, এটাও ওনার সীমানার মধ্যেই আছে। তো এবার চলুন সামনের পজিশনে যে রাস্তাটা আছে সেটাও একটু দেখিয়ে দিই। আর এটাই যে টাইম কল বলে, এটা হচ্ছে টাইম কলের লাইনটা এখানে করা আছে। এটা হচ্ছে কমন প্যাসেজ বিল্ডিংয়ের, এই বিল্ডিংয়ের যে সীমানা 2 কাঠা 4 ছটাক যে জায়গা, সেই জায়গার মধ্যে এই জায়গাটাও আছে। আর এখানে বুঝতে পারছেন অনেকটা জায়গা ছাড়া আছে, চাইলে কিন্তু আপনারা এখানে আপনাদের ইয়েটা করে নিতে পারবেন, গাড়ি পার্কিং করে নিতে পারবেন। এটা ভেঙে দেখুন, এখান থেকে একটা এন্ট্রান্স আছে, এখান থেকে আরেকটা এন্ট্রান্স আছে, দুটো এন্ট্রান্স আছে। আর এখানেও একটা আম গাছ, পিছনে আর সামনে দুখানা আম গাছ রয়েছে, বড় সাইজেরই আম গাছ। আর এটা মিটার ঘর রয়েছে। এবার আপনাদের যে বললাম 7 ফুট রাস্তা, এটা হচ্ছে সামনের রাস্তাটা 7 ফুট, আর ওটাই হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তা থেকে একটা বাড়ির পরে আজকে এই বাড়িটারই কিন্তু ভিডিও করলাম। দারুণ লোকেশনে বাড়িটা, 2 তলা বাড়ি, 90 লাখ টাকা বাড়িটার দাম। বেসরকারি ব্যাংক থেকে কিন্তু লোন হবে, সরকারি ব্যাংক থেকে হবে না। চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর আপনাদের যদি এই প্রপার্টিটি ভালো লেগে গিয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন, যাতে আমরা নতুন নতুন আরও অনেক প্রপার্টি ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তার উৎসাহ পেতেই আপনারা লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।